রাজশাহী ঐতিহ্য ও সংস্কৃতির ধারক, পদ্মার পাড় ধরে গড়ে ওঠা সুপ্রাচীন জনপদ। মহান মুক্তিযুদ্ধের অসংখ্য স্মৃতি বিজড়িত সাহসী গল্পের সাক্ষী এই জেলাটি। রাজশাহী জেলার অন্তর্গত পুঠিয়া এবং দুর্গাপুর দুটি উপজেলা। জেলা শহর থেকে এই দুটি উপজেলার দূরত্ব ৩০ কিলোমিটার। প্রায় ৬ লক্ষ মানুষের বসতি নিয়ে রাজশাহী ৫ সংসদীয় নির্বাচনে আসনটি গঠিত। বর্তমান সরকারের ভিশন 41-এর প্রতিশ্রুতি অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ হিসেবে উন্নীত হয়ে সুখী সমৃদ্ধ এক উন্নত জনপদে পরিণত হয়েছে, যার ধারাবাহিকতায় উন্নয়নের আলোয় দেশের সব জায়গা আলোকিত হচ্ছে। কিন্তু অন্ধকার ভর করে আছে এই উপজেলা দুটিতে। কোনো প্রতিশ্রুতি যেন রাখা হয়নি এখানে। দুর্নীতির ভয়াল থাবা গ্রাস করে ফেলেছে এখানকার মানুষের স্বপ্ন। যেখানে রাজশাহীকে শিক্ষার নগরী বলা হয়, সেখানে এই উপজেলা দুটি পিছিয়ে আছে শিক্ষাক্ষেত্রে। রাজশাহী দেশের সব থেকে সুখী শহর হিসেবে পরিচিত হলেও আলোর নিচে অন্ধকারে ডুবে আছে এই উপজেলা দুটি। স্বাধীনতার ৪৭ বছর পর যেখানে বঙ্গবন্ধুর স্বপ্ন একে একে পূরণ হওয়া শুরু হয়েছে, সেখানে এই উপজেলা দুটির আধুনিক সুবিধা বঞ্চিত মানুষগুলো স্বপ্ন দেখতে ভয় পায়। তারা কেন জানি বিশ্বাস করে ফেলেছে তাদের স্বপ্ন দেখার অধিকার নেই। যেখানে শহরের মায়েরা শিশুদের সাদা মোজা কালো জুতো পরিয়ে স্কুলের জন্য প্রস্তুত করছে, সেখানে আমাদের শিশুরা হাঁটু পানিতে খালি পায়ে স্কুলের পথ পাড়ি দিচ্ছে। বিদ্যুতের অভাবে এখানে কুপির আলোয় ধূসর হয়ে আছে বঙ্গবন্ধুর স্বপ্ন। এখানে ভোর হয় কংক্রিটের ভাঙা রাস্তার সাথে যুদ্ধ করে কর্মক্ষেত্রে যাবার মাধ্যমে। জলাবদ্ধতায় আটকে থাকে মানুষের অধিকার বঞ্চিত জীবন। হাসপাতালের বাইরে জমে থাকে নোংরা পানি। স্বাস্থ্যসেবা দেয়া হয় ভৌতিক ও অস্বাস্থ্যকর পরিবেশে। নেই পর্যাপ্ত সুচিকিৎসার ব্যবস্থা। এখানে নারীরা এখনো রয়েছে পিছিয়ে। কৈশোরে সদ্য পা দেয়া মেয়েদের বাধ্য করা হয় বাল্যবিবাহে, শেষ করতে পারে না স্কুল। শিশুরা পায় না পর্যাপ্ত খেলার মাঠ ও সরঞ্জাম। ছেঁড়া ফুটবলে তারা স্বপ্ন দেখে যায় স্টেডিয়ামে খেলার। এখানকার কৃষকেরা সারাদিন মাঠে ঘাম ঝরায় তাদের সোনালী স্বপ্ন পূরণের লক্ষ্যে। তারা চায় তাদের সন্তানের একটি সুন্দর ভবিষ্যৎ, কিন্তু আজ তারা বঞ্চিত তাদের ন্যায্য মূল্য আদায়ে, যার অর্থনৈতিক ও সামাজিক প্রভাব পড়ছে কৃষকদের তরুণ সন্তানের উপরে। ফলে তরুণরা হারাচ্ছে তাদের অধিকার। নতুন কিছু করতে না পারার হতাশা থেকে সেই তরুণরা জড়িয়ে যাচ্ছে অনৈতিক কর্মকাণ্ডে। ছড়িয়ে পড়ছে সন্ত্রাস ও জঙ্গিবাদ। বেকারত্ব ঠেলে দিচ্ছে তাদের মাদকের অন্ধকারে। পুরো দেশ যেখানে ডিজিটাল হচ্ছে, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে, সেখানে পুঠিয়া ও দুর্গাপুরের তরুণরা নিয়োগ বাণিজ্যে ভয়াবহ দুর্নীতির শিকার। বারবার অবহেলা আর উপেক্ষায় এই জনপদের সকলেই এখন চায় অতীতের ব্যর্থ নেতৃত্বের পরিবর্তন, চায় নতুন তরুণ নেতৃত্ব, চায় স্বপ্ন দেখবার আস্থাশীল নেতা। আর এই আস্থা পূরণে, নতুন করে স্বপ্ন দেখাতে আর সেই স্বপ্ন বাস্তবায়নে আপনাদের পাশে আছে আসিফ ইবনে আলম তিতাস। প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে আধুনিক স্কুল। সুচিকিৎসায় আলোকিত হবে হাসপাতালগুলো। নির্মাণ করা হবে নতুন হাসপাতাল। ভাঙা রাস্তা ভরাট হবে, উন্নত হবে যোগাযোগ ব্যবস্থা। নারীরা পাবে সমান অধিকার, তারাও দাঁড়াবে নিজের পায়ে।
ধূসর হবে না বঙ্গবন্ধুর স্বপ্ন, ঘরে ঘরে থাকবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ। কৃষিকাজে আসবে আধুনিকতার ছোঁয়া, হাসবে কৃষক, নিশ্চিত হবে সন্তানের সুন্দর ভবিষ্যৎ। রাজশাহীর ঐতিহ্য আম ও কৃষিজাত পণ্য দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হবে বিদেশে। নিশ্চিত করা হবে খেলাধুলার আধুনিক ব্যবস্থা, প্রতিষ্ঠা করা হবে উন্নত প্রশিক্ষণ কেন্দ্র। লালন করা হবে সংস্কৃতি চর্চা, দূর করা হবে বেকারত্ব, বন্ধ করা হবে নিয়োগ বাণিজ্যে দুর্নীতি, প্রতিষ্ঠা করা হবে যুব প্রশিক্ষণ কেন্দ্র, চালু করা হবে নতুন শিল্প কারখানা, নিশ্চিত হবে আধুনিক তথ্য প্রযুক্তি সেবা, দূর হবে সন্ত্রাস ও জঙ্গিবাদ। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ভিশন 41 বাস্তবায়ন করা হবে। নিশ্চিত করা হবে তারুণ্যের ডিজিটাল বাংলাদেশ। বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে আপনাদের নিয়ে কাজ করে যেতে চাই আমি আসিফ ইবনে আলম তিতাস। চাই আপনাদের নিয়ে প্রতিটি সমস্যার সমাধান করতে, শুনতে চাই আপনাদের অব্যক্ত কথাগুলো, এগিয়ে যেতে চাই নতুন স্বপ্ন বাস্তবায়নে, আদায় করতে চাই আপনাদের প্রতিটি অধিকার, আর এর জন্য চাই পরিবর্তন। আপনার ও আপনার সন্তানের প্রাপ্য নিশ্চিত ভবিষ্যতের জন্য বঙ্গবন্ধুর সত্যিকারের আদর্শে আমি কাজ করে যেতে চাই আজীবন। আসুন একসাথে করি স্বপ্নের পুঠিয়া দুর্গাপুর। স্বপ্ন, অধিকার, বাস্তবায়ন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।